টাঙ্গাইলের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পার্ক বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন রয়েছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। যখন বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সবজির সরবরাহ অনেকটাই কমে যায়। আজকে মানে সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে ৫ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। এছাড়াও আলু বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে ৩৫ থেকে ৪০ টাকা দরে। এভাবে কিছু সবজির দাম বেড়েছে। আর এছাড়াও দাম কমেছে কাঁচামরিচ, বেগুন, পটল সহ বিভিন্ন সবজির দাম। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে আকার ও মান ভেদে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। আর এছাড়াও পটল বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা কেজি দরে আকার ও মান ভেদে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই বাজারে প্রান্তিক পর্যায়ের প্রত্যন্ত অঞ্চল থেকে যেরকম সবজি এই বাজারে আসে, এছাড়া উত্তর অঞ্চলের বিভিন্ন মোকাম যেগুলো রয়েছে সেই মোকামের সবজিগুলো এই বাজারে আছে। আজকের বাজারে এই প্রান্তিক অঞ্চলের যে মিষ্টি লাউ রয়েছে সেটি বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে ৪০ থেকে ৬০ টাকা দরে প্রতি পিস। এছাড়াও চাল কুমড়া বিক্রি হচ্ছে এই বাজারে ৩৫ থেকে ৫০ টাকা দরে আকার ও মান ভেদে। এভাবেই কিছু পণ্যের দাম বাড়ছে, কিছু সবজির দাম কমেছে। এখানে ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা জানিয়েছেন যে বাজারে সরবরাহ ও চাহিদার উপর নির্ভর করে বাজারের দরদাম ওঠানামা করে। আর এখানে ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত এখানে পাইকারি বাজার বসলেও সকালের পর থেকে এখানেই খুচরা বাজারে সবজি সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়ে থাকে। আর এই বাজারে টাঙ্গাইল শহর ছাড়াও শহরতলির বিভিন্ন হাট বাজার, এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর এবং মানিকগঞ্জের একটি উপজেলার যারা পাইকার ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে পণ্য কিনে স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এই বাজারে সবজি দামের যে উঠানামা করে এর অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই বলছে যে যখনই বৃষ্টি হয় তখন এই উৎপাদন কমে যায় এবং বাজারের সরবরাহ কমে যায়। আর এছাড়াও তারা বলছেন যে যখনই বৃষ্টি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে যে সবজিগুলো আসে সেগুলো আসতে অনেকটাই সময় লেগে যায়। আর এই কারণেই বাজারে সরবরাহ কমে গেলে দাম কিছুটা বেড়ে যায়। আর এদিকে প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের এই যে দাম বেড়েছে এতে করে তাদের সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে এই প্রান্তিক পর্যায়ের ক্রেতাদের কথা চিন্তা করে যদি ভোক্তা অধিকার জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করতো তাহলে বাজারের দরদাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকতো। আর এই যে দামগুলো বললাম এই দরদামগুলো হচ্ছে শহরের বাজারগুলোতে। আর এছাড়াও প্রান্তিক পর্যায়ের হাট সহ বিভিন্ন দোকানে এর চেয়েও অনেকটা বেশি দামে সবজি সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। তারা বলছেন যে প্রশাসন যেহেতু শহরের বাজারগুলোতে মনিটরিং করে, এগুলো যদি গ্রামের হাট বাজারও মনিটরিং করে তাহলে প্রত্যন্ত অঞ্চলের যারা ক্রেতা রয়েছেন তারাও অনেকটাই উপকৃত হতো। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ তথ্য।